মা তুমি কই আছিলা? তুমি জানো কি হইছে? তোমার লাগি একটা খুশির খবর আছে। কি খুশির খবর? মা সাজু নাকি অ্যাক্সিডেন্ট করছে, আর ওর অবস্থাও বেশি ভালো না, ও মরে যেতে পারে। আল্লাহ আল্লাহ গো, তুই আমার এটা কি শুনালা? এটা তো মেলা বড় খুশির সংবাদ রে মা। মা আকাশ ভাই যেমনি কইছে ওর অবস্থা নাকি ভালো না, ও মরে যাবো গা। আর মা ও যদি মরে যায় তাহলে এই যে যত সয় সম্পত্তি আছে মা তুমি সব কিছুর মানে ভালো হয়ে যাবো। আল্লাহ গো আল্লাহ, আমারে তুমি এত বড় খুশির সংবাদ দিলা আল্লাহ। ও জামাই যদি মরে যায় ও তাহলে তো সব সয় সম্পত্তি তোর হয়ে যাবে না? আল্লাহ রে, আমি তোরে বুঝাইয়া কইতে পারতাছি না আমি যে কত খুশি হইছি, কত খুশি হইছি। আরে খুশি হইলে হইব, এই খুশিতে আমাকে নাচতে হবে। চলো নাচি। নাচুম। আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না। চলো নাচি। ঠিক আছে আসুন না, আর পান খাও, পান খামো, পান খামো। শোন, এই ঘটনা দেখার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি তো অবাক হয়ে গেলাম। যেখানে আমরা সিরিয়াস ভাবে তোর অ্যাক্সিডেন্টের খবর দিছি, বাঁচবি কিনা মরবি তাও শিওর নাই। তোর এই ঘটনা শোনার পরে তোর বউ কোথায় কান্নাকাটি করবে, আফসুস করবে, পাগলের মতো ছটফট করবে, তা না করে মা মেয়ে দুজনে নাচানাচি শুরু করে দিছে। এটা তো ইতিহাসের পাতায় লেখা উচিত রে। আসলে আমি ভাবছিলাম কি, সে আমার ভালোবাসার অধিকারে, আমার বইয়ের অধিকারে আমার বাড়ি তার নামে লিখে নেওয়ার জন্য একদম পাগলের মতো উঠে পড়ে লাগছে। কিন্তু যে ঘটনাটা আমি আমার নিজের চোখে দেখছি, এই ঘটনাটা দেখার পরে না তাকে বউ ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। এখন আমি সব বুঝতে পারছি। তোর বউ ফোনে যা বলছিল সব মিথ্যা কথা বলছে। আরে তোর বউ এতটা ভয়ঙ্কর রূপে সংসার করতেছে, এখন তো আমার ভয় লাগতেছে। তুই তারে নিয়ে কোনোদিনই সুখী হবি না, এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। তুই তারে ডিভোর্স দিয়ে দে, এতে তোরই মঙ্গল হবো। 10 লাখ টাকা কাবিন করে আমি তাকে বিয়ে করছি, এবং এই কাবিনের জন্য সে প্রতিটা মুহূর্তে কাবিনের টাকার জন্য আমার উপর অত্যাচার শুরু করে দিছে। অথচ যে মানুষটাকে আমি মায়া করে দয়া করে বিয়ে করলাম, আর সেই মানুষটা আমার সাথে এই ধরনের ব্যবহার আচরণ করবে আমি আসলে ভাবতেও পারতেছি না। যাদের খাওয়ার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না, আমি তাদেরকে আমার বাড়িতে আশ্রয় হিসেবে রাখছি, আর আজকে তারাই কিনা আমার সাথে। আর দুঃখ করে কোনো লাভ নাই। ওরা যে অবস্থানে ছিল ওদেরকে সেই অবস্থানে রেখে আসা উচিত বলে আমি মনে করি। তুই ঠিকই বলছিস। আল্লাহ যাক, এতদিন একটা কামের মতো কাম হচ্ছে। কি ব্যাপার, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা কোথায় যাচ্ছ, আর আমাকে দেখে এভাবে চমকানোর কারণটা কি? মনে হচ্ছে আমি 6 মাস পরে তোমাদের সামনে আসলাম, কোনো খবর বার্তা কিছুই দেইনি, হঠাৎ করে সামনে দাঁড়াইলাম। ব্যাপারটা এরকম না? মানে আমরা তো হাসপাতালে যাইছিলাম তো তোমার উদ্দেশ্যে। আরে আকাশ ভাই আছে না, আকাশ ভাই এসে বলছে তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো, তোমার নাকি অনেক খারাপ অবস্থা, তুমি নাকি বাঁচবা না। জয় বাবাজি, তোমার বন্ধুরা কইলো তুমি বলে অ্যাক্সিডেন্ট করছো, তোমার অবস্থা খুব খারাপ, এই লিগে তো আমরা হাসপাতালে যাইতেছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আছে তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। চিন্তা করছো কত বড় মিথ্যা কথা এসে বলছে। হ্যাঁ, মানুষের অ্যাক্সিডেন্ট নিয়ে কেউ কখনো মজা করে? স্বামী অ্যাক্সিডেন্ট করছে, স্বামী মরে যাবে, সে আর বাঁচবে না, এই কথাটা শোনার পরে কি কোনো বউ নাচানাচি করতে পারে? আচ্ছা, সে কি বউ নাকি অন্য কিছু? 10 লাখ টাকা কাবিনের জন্য তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করতেছো, যে আচরণগুলো করতেছো, আমি তো ভেবেছিলাম সেই আচরণের মধ্যে একটু হলেও ভালোবাসা আছে, কিন্তু তোমার মধ্যে যে এতটা লোভ কাজ করতেছে সেটা তো আমার জানা ছিল না। স্বামী বাঁচবে না এই সয় সম্পত্তির লোভে,
তুমি এইভাবে নাচানাচি করবে? আর আমার তো এখন মানে ভাবতেও কষ্ট লাগতেছে যে তুমি এতটা জঘন্য, এতটা নিচ। এই শোনো, তোমার এইসব আজের পেঁচাল শোনার মতো আর সময় আমার একদমই নাই। আর তাছাড়া আমি ভাবছিলাম কি আর হয়েছে কি, মা চলো তো ঘরে চলো। এই দাঁড়াও, তোমাদের দুজনকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর এখন সেই আশ্রয় কেড়ে নিলাম। এখন এই মুহূর্তে আমার বাড়িঘর ছেড়ে তোমরা দুজন চলে যাও। আর যদি না যাও না, আমি তোমাকে মারতে মারতে গ্রাম ছাড়া করব, এই বাড়ি ছাড়া করব। ইস, আইছে মারতে মারতে বাড়ির থেকে বাইর করে দিব। হ্যাঁ, এই আমাকে কি লোকজন নাই? 2-4 লোক ডাক দিলে আইবো না? আর আমাকে কি গলা নাই? চিল্লাইয়া বাড়ি মাথায় তুলুম, মানুষ জড়ো করুম। আর হ্যাঁ, আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি আমার উপর অত্যাচার করবা আর আমি তোমার ছাইড়ে দিব? আমি সোজা থানায় যাবো, থানায় যায় নারী নির্যাতনের মামলা করবো। তোকে শুধু একটা থাপ্পড় দিলাম, তোকে উচিত ছিল এখানে মেরে ফেলা, মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেওয়া, কিন্তু তা আমি করলাম না। তোরা থানায় যাবি না কোর্টে যাবি সে তোদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন এই মুহূর্ত থেকে বাড়ি থেকে চলে যা, তা বলতেছি। আমাকে মারণের দরকার নাই, খুন করণের দরকার নাই। কে কারে খুন করে, কে কারে মারে, এটা পরে দেখা যাইব। আমরা এখন থানায় যাবো। আয় তুই আমার লগে থানায় যাবো।